হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি আর আমার মা গেছিলাম ফুলপুকুরে যে জাগ্রত মায়ের পুজো দিতে। আমার একটা মানসিক ছিল, রিসেন্টলি আমি MA কমপ্লিট করলাম, তো সেই মানসিক পুজো দিতেই গেছিলাম। তো দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। এরপরে আমি আর আমার মা বেরিয়ে পড়লাম পুজোর উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরোনোর পরে আমরা ঠাকুরের জন্য এখান থেকে ভোগ কিনে নিলাম। ওই যে আমার মা ঠাকুরের ভোগ কিনে নিল। তারপরে আমরা ভ্যানে করে কুলপুকুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে ওয়েদারটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর ছিল, চারিদিকে মেঘলা আবহাওয়া ছিল। তো দেখতে দেখতে আমরা কুলপুকুর মন্দিরে পৌঁছেও গেছি। এরপরে আমার মা ঠাকুরের জন্য একটি জবা ফুলের মালা কিনে নিল, যেহেতু আমার মানসিক ছিল। তারপর আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। যখন আমরা এসেছিলাম এখন কিন্তু বেশ ফাঁকাই আছে। এরপরে মা ডালিটা গোছালো, আর আমরা ঠাকুরের জন্য একটু শাড়ি নিয়েছিলাম। তারপরে মা সেটা ঠাকুরের সামনে গিয়ে দিয়ে এসেছিলো। এরপরে এখানে হচ্ছে সবাই ধূপকাঠি আর মোমবাতি ধরায় মায়ের উদ্দেশ্যে। তো দেখো এখানে ডালি নেওয়া হচ্ছে। এখানটা কত ভিড়, প্রচুর মানুষ আসে এই জাগ্রত মায়ের পুজো দিতে, আর খুবই ভিড় হয় স্পেশালি শনিবার আর মঙ্গলবার করে। তারপরে এখানে মায়ের পূজা শুরু হয়ে গেছে, এখানে আরতি করা হচ্ছে। এরপরে আরতি শেষ হয়ে গেলে অঞ্জলি শুরু হবে আমাদের। মায়ের পূজা শেষ হয়ে গেছে, এবার সমস্ত ভক্তবৃন্দদের মাথায় শান্তি জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। এরপরেই কিন্তু আমাদের অঞ্জলিটা হবে। তো শান্তি জল ছিটানোর পরে সবাইকে এখান থেকে ফুল দেওয়া হচ্ছিল মায়ের অঞ্জলি দেওয়ার জন্য। ফুল দেওয়া হয়ে গেছে, আমিও ফুল নিয়ে নিয়েছি অনেকটা। আমাদের অঞ্জলিও প্রায় হয়ে গেছে। আর দেখেছো কত ভিড়, যখন এসেছিলাম তখন কিন্তু এতটাও ভিড় ছিল না, আর এখন আস্তে আস্তে সারা মন্দির ভরে গেছে। মা এখান থেকে কাউকে খালি হাতে ফেরায় না, সবার মনস্কামনা পূর্ণ করে। তোমরাও যদি আসতে চাও আসতে পারো। পুজোর শেষে এখান থেকে সবাইকে ডালা বিতরণ করা হলো। তারপরে আমরা চলে আসলাম মন্দিরের বাইরে। এসে ফুচকা খেয়েছিলাম, ঘুগনি খেয়েছিলাম। এবার তোমরা যারা ভাবছো যে পুজো দিয়ে আমরা ফুচকা ঘুগনি কেন খাচ্ছি, এখানে যেহেতু মায়ের মন্দিরে এই দোকানগুলো, তো এখানে সব কিছু নিরামিষই বিক্রি হয়, তো কোনো অসুবিধা নেই, এখান থেকে সবাই খায়। তারপরে আমি এখানে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আইসক্রিমটা খুবই সুন্দর ছিল। এবার বাড়ি আসার পালা। আমার মা মন্দিরের পাশে এই ঘন্টাটি একটু বাজালো। তারপরেই আমরা বাড়ির জন্য রওনা দিলাম। একটা ভ্যান পেয়ে গেছিলাম, তো সেই ভ্যানে করেই আমি আর মা বাড়িতে এসে গেছি। তো দেখো দেখতে দেখতে আমাদের বাড়ি এসে গেল। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।